4টা ক্লাসরুম ইন্টু 60 জন 424, এখানে 200 থেকে 250 জন মারা গেছে। এখানে যেটা দেখতে পারতেছি যে ক্র্যাশ সাইটটা, প্লেনটা আসছে কাত হয়, বিকজ এখানে আমরা যে দেখছি যেসব মরাদেহ, এখানে একজন লিটারালি পুরা বডি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, এবং এখানে একটা দেহ পড়া ছিল। সো প্লেনটা আসছে কাত হয়ে এইভাবে, এবং আইসা কি হয়েছে, প্লেনটা একেবারে নোজ ডাইভ করছে এই ভিতরে গিয়ে। এখন যেটা হয়েছে, প্লেনটার যে জেট ফুয়েল, এটা পুরো সাথে সাথে এক্সপ্লোড করছে। জেট ফুয়েল অনেক বার্নেবল, অনেক ফ্লেমেবল, সো সাথে সাথে 1, 2, 3, 4 পুরো 4টা ক্লাসরুম সাথে ধাও ধাও করে জ্বলে উঠছে। প্রত্যেক ক্লাসরুমে এখানে 50 থেকে 60 জন স্টুডেন্ট ছিল, আমাদের বলতেছে যে 19 জন। এখানে 19 জন কোনোভাবেই মারা যায় নাই। 4টা ক্লাসরুম দেখতেছেন যে দগ্ধ হয়ে গেছে। 4টা ক্লাসরুম ইন্টু 60 জন 424, এখানে 200 থেকে 250 জন মারা গেছে। এটা প্রথম। দ্বিতীয়ত, আমাদের যে গার্ডিয়ান ছিল, যাদের বাচ্চা এখানে নিহত হয়েছে, ওদের কিন্তু ঢুকতে দেয় নাই। আমার বাসা কিন্তু এই পিছনে, আমি আইসা দেখছি যে বিকালে ঢুকতে দিয়েছে না। সেকেন্ড থিং ইজ যেটা হয়েছে যে আইসা যে এখানে ক্র্যাশ করছে রাত 1টা থেকে 2টার সময় আমরা নিউজ পাইছি যে এখান থেকে লাশ আর্মি এবং এয়ারফোর্স তুলে নিয়ে যাইতেছে। এবং এখানে যারা ছিল, মাস্টার যে টিচাররা ছিল, যেসব কলেজ ক্যাপ্টেন ছিল, যেসব বিভিন্ন শিফটের স্টুডেন্টরা যে হেল্প করছে বিএনসিসি, ওদের আর্মি মারধর করে বলছে যাতে অ্যাকচুয়াল নাম্বারটা না দেয়। সো এটা ড্রাইভার কে নিবে, আর্মি নিবে না গভর্নমেন্ট নিবে? রাজনীতি আসলে এটা আমি আসলে ঠিক বলতে পারতেছি না। আসলে মেইন কথা হচ্ছে এটা আসলে আমরা যতক্ষণ পর্যন্ত দেশের মানুষের নিজেদের চেঞ্জ করবে না, আমাদের লাগে রক্তের সমস্যা। আমাদের যদি রক্তের সমস্যা না হতো, তাহলে সেই 1757 সালে আমাদের এত ইংরেজে এত দাসত্ব করতে হতো না। এটা যদি হতো, 71-এর পর আমাদের দেশ চেঞ্জ হয়ে যেত। মুক্তিযোদ্ধারা যে রক্ত দিয়েছে, ওদের রক্তর আমরা কি দিতে পারছি ওদেরকে?